বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান অংশ থেকে ৩৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরো আয়োজনটি মন দিয়ে দেখবেন। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য, বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। শাহ আমানত সেতু, প্রশ্নে ফিরে যাচ্ছে, শাহ আমানত সেতু কোন নদীর উপর নির্মিত? শাহ আমানত সেতু হচ্ছে কর্ণফুলী নদীর উপর নির্মিত। নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত? নীলগিরি পাহাড় অবস্থিত হচ্ছে বান্দরবান জেলায়। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ? ৭৮.১% হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ। মংড়ু কোন দুইটি দেশের সীমান্ত এলাকা? মংড়ু হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তবর্তী এলাকার নাম হচ্ছে মংড়ু। জলবায়ু পরিবর্তন রোধে গ্রিন ক্লাইমেট ফান্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? জলবায়ু পরিবর্তন রোধে গ্রিন ক্লাইমেট ফান্ডের সদর দপ্তর অবস্থিত হচ্ছে ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার ইনচিয়নে অবস্থিত হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ডের সদর দপ্তর। বাংলাদেশে পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে? সবচেয়ে বেশি হচ্ছে পানি সম্পদের চাহিদা হচ্ছে কৃষি খাতে। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? আলেপ্পো শহরটি অবস্থিত হলো সিরিয়াতে। আলেপ্পো শহর অবস্থিত। নিচের কোন নিয়ম একটি অঞ্চলের জলবায়ু নির্ধারণ করে না? একটি অঞ্চলের জলবায়ু নির্ধারণ করে না, চারটি অপশনের মধ্যে থেকে হচ্ছে দ্রাঘিমা রেখা। মনে রাখার চেষ্টা করবেন। এখানে অনেকে উচ্চতা কিংবা অক্ষরেখা দিয়ে আসবেন, কিন্তু এটা হচ্ছে দ্রাঘিমা রেখাটা হচ্ছে একটি অঞ্চলের জলবায়ু নির্ধারণ করে না। পরের প্রশ্ন হলো, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন কত সালে প্রণয়ন করা হয়? বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রণয়ন করা হয় হচ্ছে ২০১২ সালে। পরের প্রশ্ন, কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয়? প্রাকৃতিক দুর্যোগ নয় হচ্ছে রাসায়নিক দূষণ। রাসায়নিক দূষণ হচ্ছে মানবসৃষ্ট দুর্যোগ। আমাজন কোথায় অবস্থিত? আমাজন হচ্ছে দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। আমাজন। ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে ছিলেন? ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ছিলেন হচ্ছে থিওডোর হার্জেন। রাজা মরে না উক্তিটি কোন দেশের সংবিধানে রয়েছে? গ্রেট ব্রিটেনের সংবিধানে রয়েছে হচ্ছে রাজা মরে না উক্তিটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করেন কবে? ৬ ডিসেম্বর ২০১৭ সালে জেরুজালেমকে এককভাবে ইসরায়েলের রাজধানী করেছিলেন। ২০২৬ ওয়ার্ল্ড কাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? মনে রাখবেন, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ড কাপ ফুটবল থেকে কিন্তু প্রশ্ন আসবে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ড কাপ ফুটবল অনুষ্ঠিত হবে। পরের প্রশ্ন, প্যারিস চুক্তি অনুযায়ী ২০২০ সাল থেকে প্রতি বছর উন্নয়নশীল দেশগুলোর জন্য কত বরাদ্দের টার্গেট নির্ধারণ করা হয়েছে? ১০০ বিলিয়ন বরাদ্দের টার্গেট নির্ধারণ করা হয়েছে। বিশ্ব প্রাণী দিবস কবে? বিশ্ব প্রাণী দিবস হলো ৪ঠা অক্টোবর হচ্ছে বিশ্ব প্রাণী দিবস। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। সামন্তবাদ কোন ইউরোপীয় দেশের সূত্রপাত হয়? সামন্তবাদ সূত্রপাত হয় হচ্ছে ফ্রান্সে। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসের রচয়িতা কে? ওয়ার অ্যান্ড পিস উপন্যাসের রচয়িতা হচ্ছে, চারটি অপশন দেখুন, চারটি অপশনের মধ্যে থেকে লিও টলস্টয় ছিলেন হচ্ছে ওয়ার অ্যান্ড পিস উপন্যাসের রচয়িতা। ন্যামের সচিবালয় কোথায় অবস্থিত?
ন্যামের সচিবালয়, ন্যামের কোনো সচিবালয়ই নেই। কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়? বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয় হলো IMF। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়। প্রত্নতাত্ত্বিক নিদর্শন শিলাদেবীর ঘাট কোথায় অবস্থিত? প্রত্নতাত্ত্বিক নিদর্শন শিলাদেবীর ঘাট অবস্থিত হচ্ছে মহস্থানগড়ে। মনে রাখার চেষ্টা করবেন, মহস্থানগড়ে শিলাদেবীর ঘাট অবস্থিত। বারাসাত বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল? বারাসাত বিদ্রোহ হচ্ছে 1825 সালে সংগঠিত হয়েছিল বারাসাতের বিদ্রোহ। বাংলায় বংশানুক্রমিক শাসনের সূচনা হয় কবে? বাংলায় বংশানুক্রমিক বাংলায় বংশানুক্রমিক শাসনের সূচনা হয় কোন বংশের মাধ্যমে? বংশানুক্রমিক শাসনের সূচনা হয় হচ্ছে পাল বংশের মাধ্যমে বংশানুক্রমিক শাসনের সূচনা হয়। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে বঙ্গবন্ধু তার আত্মজীবনী লিখেছেন কোন সাল পর্যন্ত? 1955 সাল পর্যন্ত বঙ্গবন্ধু তার আত্মজীবনী লিখেছেন। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। প্রতিদিনই এই চ্যানেলে প্রায় 5টা ভিডিও আপলোড করা হচ্ছে। আপনি যদি প্রত্যেকটা ভিডিও দেখেন তাহলেও আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আপনার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।